হাই! বছরের শুরুতেই পেয়েছিলাম অনেকগুলো বিয়ের ইনভিটেশন, আবার ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই পেলাম একটি রিসেপশনের ইনভিটেশন। কিন্তু কার রিসেপশন? আরে বলছি রিসেপশনের ইনভিটেশন তো আছেই, কিন্তু কি পরবো সেটা নিয়েই মাথা ব্যথা। তো একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটার ব্লাউজ করতে দিয়ে এসেছিলাম। তো লাস্ট মিনিট সেটাই আনতে যাচ্ছিলাম, একদম মাথায় ছিল না। তো এখানে তো ব্লাউজ নিয়ে চলে এসেছি, তারপরে ভাবলাম যে একটু আইব্রো করানোটা দরকার। লাস্টে গিয়ে মনে হলো, তো এখানে তো আমি আইব্রো করাতে চলে এসেছি। তারপরে তো এখানে আমার আইব্রো করা ডান, খুব সুন্দর করেছিল। দেন বাড়ি এসে জানলাম যে দুপুরে একটি ইনভিটেশন আছে, তো সেখানেই খেতে চলে গেছিলাম। এটার ভ্লগ অলরেডি চ্যানেলে পোস্ট হয়ে গেছে, যাও না দেখে আসো। তারপর তো বাড়ি এসে ঘুমিয়ে সন্ধ্যাবেলা একটু স্কিন কেয়ার করলাম। অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি মাই মোস্ট ফেভারিট, এটার ব্লাউজে আনতে গেছিলাম। মেকআপ শেকআপ করার পরে আমার লুকটা ঠিক এরকম এসেছিল। তোমরা যদি আমার কাছ থেকে কেউ মেকআপ শিখতে চাও তো কন্ট্যাক্ট করে নিও। বাই দ্য ওয়ে, আমার লুকটা কিন্তু আমি নিজেই ক্রিয়েট করেছিলাম, তোমরাই বলো কেমন লাগছে। এবার বলি কার রিসেপশন ছিল। তো বসিরহাটের 21 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন তার দাদার ছেলের রিসেপশন ছিল, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি রূপমদা আর অলিভিয়াদির রিসেপশন ছিল। আর জানো তো, বাড়ি থেকে বেরোতে এতটাই লেট হয়ে গেছিল, প্রায় 9:30 বেজে গেছিল। বাট তাতে কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। তো এখানে তো আমরা রিসেপশন লজে চলে এসেছিলাম। তারপরে গেছিলাম ব্রাইড আর গ্রুমকে দেখতে। তো এটাই হলো রূপমদা আর অলিভিয়াদি। তারপরে তো আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আর এত ভিড় হয়েছিল, মনে হচ্ছিল সারা দুনিয়ার লোক এখানে ইনভাইটেড। মনেই হচ্ছিল না যে ফেব্রুয়ারি মাস, মনে হচ্ছিল মে জুন মাস, মানে এত গরম লাগছিল। এছাড়া আমার অনেক ফ্রেন্ডসরাও ওখানে ইনভাইটেড ছিল, সবার সাথে দেখা হয়ে গেছিল, বাট ক্লিপ নেওয়া হয়নি। তারপরে তো চলে গেছিলাম পকোড়ার খোঁজ করতে, বাট দেখলাম রেশমি কাবাব পেয়েছি, তো এটা তো খেতেই হতো। আমি আর মা তো রেশমি কাবাবটাই প্রেফার করেছিলাম, আর বুনুর যেহেতু অল টাইম ফেভারিট মোমো, তো ও ওটাই প্রেফার করেছিল। দেন রিসেপশন লজ থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম টাইগার প্লেসের দিকে ডিনার করতে, বাট এখানে বনগা লোকালের মতো ভিড় হয়েছিল। সিকিউরিটি গার্ড দিয়ে একে একে ভেতরে ঢোকানো হচ্ছিল, মানে এতটাই ভিড় হয়েছিল। তো আমরা অনেক কষ্ট করে ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম, কারণ কোনো টেবিল ফাঁকা ছিল না। ওখানে গিয়ে কি কি খেয়েছিলাম সেটা নেক্সট পার্টে আসবে, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।